পথহারা মানুষকে পথের দিশা দেবার জন্য যুগে যুগে অসংখ্য মহামানব জগতের বুকে আগমন করেছেন। তাদের প্রধান উদ্দেশ্য ছিল মিথ্যা দিয়ে গড়া জীবনের গণ্ডি থেকে মানুষকে মুক্ত করে সত্যের আলোকে আলোকিত করা। প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিলহুল আলী দয়াল আপা হুজুরের সাধনার জীবন। দয়াল বাবাজান ছোটবেলাতেই তাকে তাসাউফের প্রথম দিকের সবকগুলো লতিফায়ে কালব রুহু দয়াল বাবাজান নিজের হাতে সম্পন্ন করেন। পরবর্তীতে কৈশোরে দয়াল মা বাকি সবকগুলো সের, খফি এবং আকফা এই আধ্যাত্মিক সবকগুলো নিজের হাতে দিয়েছেন। যে কোনো মানুষকে সাধনা আরাধনার মাধ্যমে আল্লাহকে পেয়ে তাকে হৃদয়ে ধারণ করে আল্লাহময় হওয়ার জন্য তাসাউফের সর্বমোট 37টি সবক শিক্ষা অর্জন করতে হয়। তাই দয়াল বাবাজান মেজো সাহেবজাদীকে আল্লাহময় জগতের সকল ক্লাস লতিফায়ে নফস, নফি, এসবাত, লতিফায়ে বাদ, আব সহ বাকি সকল ক্লাস ধাপে ধাপে শিক্ষা দিয়ে 37টি সবক সম্পন্ন করেন। দীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রম আরাম আয়েশকে ত্যাগ করে সাধনা মোরাকাবা করে একমাত্র মেজো সাহেবজাদী হুজুর তার নিজ মোর্শেদ কর্তৃক 37টি ক্লাস সম্পন্ন করে তরিকত সাধনায় সর্বোচ্চ মোকামে অধিষ্ঠিত হয়েছেন। বাবাজান প্রায়ই মেজো সাহেবজাদীকে মোরাকাবায় বসে কিভাবে নবীজির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে যোগাযোগ করে জীবন পরিচালিত করতে হয়, জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়, সেই সকল পদ্ধতি শিক্ষা দিতেন। রুহানি বিদ্যা অর্জনে যেমন সবার থেকে এগিয়ে ছিলেন, তেমনি জাহিরি বিদ্যাতেও তিনি ছিলেন অগ্রগামী। শিক্ষা জীবন অত্যন্ত মেধাবী এই সাহেবজাদী আরামবাগ গার্লস হাই স্কুল থেকে 1995 সালে এসএসসি পরীক্ষায় কয়েকটি বিষয়ে লিটার মার্ক সহ সফলতার সাথে ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হন। ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা অবিরাম ধৈর্য ও অধ্যাবসায়ের সাথে 1998 সালে টিএনটি কলেজ থেকে এইচএসসি এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে 2000 সালে বিএ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর তিনি সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটি থেকে 2003 সালে হিস্ট্রি অব দ্য মুসলিম ওয়ার্ল্ড বিষয়ে মাস্টার্স পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং প্রেসিডেন্ট গোল্ড মেডেল অর্জন করেন। দয়াল বাবাজান দয়াল মা অত্যন্ত আনন্দিত হয়ে সকলকে মিষ্টি বিতরণ করেন এবং আত্মীয় স্বজনদের ফোন দিয়ে এই সুসংবাদের কথা জানান। দয়াল বাবাজান খুশি হয়ে মেজো সাহেবজাদী হুজুরকে 25,000 টাকা উপহার দেন এবং দয়াল মা অত্যন্ত আনন্দিত হয়ে স্বর্ণের হার উপহার দেন। পরিবারের মধ্যেই তিনি প্রথম মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করেন। এরপর বিরামহীন প্রচেষ্টায় তিনি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে সুফিবাদের আত্মপরিচয় ও ক্রমবিকাশের অন্তরায় বিষয়ে থিসিস রচনা করেন। থিসিস রচনা করে এমফিল ডিগ্রি এবং একই ইউনিভার্সিটি থেকে সৃষ্টির আদিতম বিজ্ঞান সুফিবাদ বিষয়ে 2008 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরিশেষে মুর্শিদ কেবলাজানের জাহিরি ও বাতিনি সাহায্য ও দয়ায় সুফিবাদ আল্লাহকে পাওয়ার বিজ্ঞান নিয়ে 2017 সালে ইউকে কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি উক্ত ইউনিভার্সিটিতে প্রফেসর ও পিএইচডি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার অধীনে ছোট আপা হুজুর এবং বড় হুজুর সহ বহু গবেষক সুফিবাদের উপর পিএইচডি গবেষণা করেন। তিনি উক্ত প্রতিষ্ঠানের রিলিজিয়াস অ্যান্ড থিওলজি বিভাগের চেয়ারপারসন হিসাবে দায়িত্বরত ছিলেন। উল্লেখ্য যে প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা উক্ত ইউনিভার্সিটির সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিকট সুফি ম্যাডাম হিসাবে পরিচিত ছিলেন। জাহিরি ও বাতিনি বিদ্যায় অতি উচ্চ জ্ঞানের অধিকারী হয়েও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মহানুভব, পরোপকারী, কোমলমতি এবং সুমিষ্টভাষী। গবেষণার ক্ষেত্রে প্রত্যেককেই কিছু না কিছু পদ্ধতি গ্রহণ করে থাকেন। সুফিবাদের উপর গবেষণা করতে গিয়ে সর্বদা চেষ্টা করেছেন কিতাবের বিদ্যার সাথে আত্মিক বা কালবির বিদ্যার যথাসাধ্য সমন্বয় ঘটাতে। গবেষণার উদ্দেশ্য বলি, জগৎবাসী জ্ঞান বিজ্ঞানের উন্নতির চরম শিখরে আহরণ করেও নিত্য নতুন আবিষ্কারের নেশায় মেতে উঠেছে, অথচ মহান আল্লাহ সেই ঐশী জ্ঞান অর্থাৎ সুফিবাদের জ্ঞান হারিয়ে আজ জড়িয়ে পড়েছে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, হানাহানিতে। মানুষ আজ আদর্শ চরিত্র গঠনের পদ্ধতি ভুলে গিয়ে পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে
পড়েছে। ফলে ইবাদত বন্দেগী করেও জগতের মানুষ আত্মিক শান্তি খুঁজে পাচ্ছে না। আর তাই বিজ্ঞানের অগ্রযাত্রায় শিখরে আহরণ করেও একদিকে তারা আদর্শ চরিত্র গঠনে পশ্চাৎপদ, অপরদিকে ধর্ম পালনের ক্ষেত্রেও আত্মিক শান্তি হতে বঞ্চিত। অথচ মহান আল্লাহ তাআলা মানব জাতিকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যেই নবুয়তের যুগের সময়ে ধারাবাহিকতায় অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং বেলায়েতের যুগে ওলি আল্লাহ প্রেরণ করেছেন। ওলি আল্লাহগণ পাপ সাগরে নিমজ্জিত মানুষকে হৃদয়ে সুফিবাদের ঐশী আলো দ্বারা আলোকিত করে আদর্শ চরিত্রবান করে খলিফাতুল্লাহ মর্যাদায় স্থান করে দিচ্ছেন। দয়াল আপা হুজুরের সুফিবাদের গবেষণার উদ্দেশ্য হলো মুসলিম জাতির হারিয়ে যাওয়া সেই অমূল্য সম্পদ সুফিবাদের প্রয়োজনীয়তা তথা সর্বসম্মুখে তুলে ধরা, সেই সাথে বর্তমান দুর্দশাগ্রস্ত মুসলমান জাতিকে পরিত্রাণের একটি দিকনির্দেশনা প্রদান করা। কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করেন, আমরা যদি পুনরায় সুফিবাদের চর্চা বা অনুশীলনের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপকভাবে চালু করতে পারি, তবে আমরা নিশ্চয়ই ষড়রিপুর বেড়াজাল হতে মুক্ত হতে পারব, আদর্শ চরিত্রের অধিকারী হয়ে আল্লাহ ও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেতে সক্ষম হব। আর যখন সর্বস্তরের মানুষের মাঝে সুফিবাদ চর্চার প্রকৃত জোয়ার আসবে, তখন মুসলমানদের এই আত্মকলহ, হানাহানি, আত্মিক অশান্তি, বিজাতির জুলুম নির্যাতন এবং খোদাই গজব চিরতরে অবসান ঘটবে। তখন এই পাপাচ্ছন্ন মাটির পৃথিবী পরিণত হবে সুখ, শান্তি, সমৃদ্ধ এক বিশাল স্বর্গরাজ্য। এই মহিষী নারী নিজের গবেষণার পাশাপাশি দয়াল বাবাজানের সুদীর্ঘ জীবনের ৩৬ বছরের অক্লান্ত পরিশ্রমের ১১,০০০ পৃষ্ঠার সম্বলিত ৮ খণ্ডের তাফসির সুফি সম্রাট দেওয়ানবাগী রচনা করেন। সেই তাফসিরের গবেষণার টিমের প্রধান হিসেবে সুফি সম্রাট দয়াল বাবাজান মেজো সাহেবজাদীকে নিযুক্ত করেছিলেন। তিনি বাবাজানের সাথে তাফসিরের অসংখ্য অধ্যায় নিজ হাতে রচনা করতে গিয়ে দীর্ঘ রজনী নির্ঘুম কাটিয়েছেন। তাফসির গবেষণার প্রুফ রিডার হিসাবে মেজো সাহেবজাদী দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সর্বপ্রথম এলমে তাসাউফ শিক্ষার প্রচার ও প্রসারের ক্ষেত্রে সুফি সম্রাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালনার দায়িত্ব দেন। তিনি প্রতি সপ্তাহে শনিবার বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে মহিলা জাকির বন্দির নিয়ে সাপ্তাহিক মাহফিল পরিচালনা করেন এবং দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দয়াল মুর্শিদের প্রেম শিক্ষা দেন। কিভাবে রাব্বুল আলামিনকে হৃদয়ে ধারণ করতে হয়, মোরাকাবা করতে হয়, সেই শিক্ষা দিয়ে থাকেন। তিনি আমাদের আদর্শ টিচার হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে গাইডলাইন দিয়ে যাচ্ছেন। তার দেয়া নির্দেশনা মেনে অসংখ্য আশিকে রাসূল জাকের বোনেরা উপকার পাচ্ছেন। একটি বিশেষ ঘোষণা, মাকামে মাহমুদা দিবস উপলক্ষে আগামী ১৩ জুন শনিবার বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে আশিকে রাসূল বন্ধির অনুরোধে মাকামে মাহমুদা দিবস উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তারিখ ১৩ জুন শনিবার, স্থান বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফ, রাজ্জাক প্লাজা, মগবাজার, ঢাকা। সময় সকাল ১০টা থেকে শুরু। উক্ত মাহফিলে সকল আশিকে রাসূলেরা অংশগ্রহণ করে বিশেষ ফায়েজ ও রহমত বরকত হাসিল করুন। অনুষ্ঠান পরিচালনায় প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিলহুল আলী।